একটা জিমেল অ্যাকাউন্টের মূল্য হলো আপনার ৪১ টাকা। এভাবে যদি আপনি প্রতিদিন ১০টা করে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, তাহলে এখান থেকে আপনি অনায়াসে ৪০০+ টাকা ইনকাম করতে পারবেন। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং বিক্রি করবেন। তো জিমেল খোলার জন্য আমাদের সর্বপ্রথম যে জিমেলে বা যে বটে আমরা জিমেলটা সেল করব সেখানে যেতে হবে। সো আমরা এই যে এখান থেকে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমি ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে বা কমেন্টে পিন করে রাখবো, ওখান থেকে পাবেন। সো এই যে লিঙ্ক, এখান থেকে ট্যাপ হেয়ারে চাপ দিলাম, এখানে চলে আসলাম। এটা হলো আপনার জিমেল সেল করা বট। সো আপনাদের এখানে স্টার্ট আইকন আসবে, আপনারা এখান থেকে স্টার্ট করবেন। এলে এখানে আপনাদের ডিটেলস দেখায়, এখানে যে মেনুতে চাপ দিলে আপনার এখানে রেজিস্টার এ নিউ জিমেল এটার উপর চাপ দিবেন। এই যে এইখানটাতে চাপ দিবেন। তারপর এখানে রেজিস্টার নিউ জিমেল চাপ দেওয়ার পর এখানে আপনাদের প্রাইস দেখাইতেছে। রেজিস্টার অ্যাকাউন্ট ইউজিং দ্য স্যাটিসফাইড ডাটা অ্যান্ড গেট ফ্রম 27.27 টু $0.33। এখান থেকে আপনাদের জিমেল খোলার জন্য সিম্পলি এই যে নেমটা, যে জিমেলের যে নেম, এখান থেকে নেমটা কপি করবেন। লাস্ট নেম দেওয়ার লাগবে না। দেন আপনার এখান থেকে ইমেল আইডি, মানে ওই যে ইউজার নেম, এটা দিবেন, এটা কপি করবেন। তারপরে আপনার কপি করতে হবে পাসওয়ার্ড। সো এগুলো কপি করা হয়ে গেলে আমরা ডিরেক্ট চলে যাব এখান থেকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য। সো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে এসে অ্যাড এ নিউ অ্যাকাউন্ট এখানে চাপ দিব। দেন এখানে গুগল, কিছুক্ষণ সময় লোডিং নিবে। তারপরে এখান থেকে আমাদের দেওয়া ডেটা অনুযায়ী এখানে আমরা ফার্স্ট নেমটা বসাবো আমাদের কপি বোর্ড থেকে। তারপরে নেক্সট করব। এবার পরবর্তী মাই ডেট ওখানে বলে দিছে কি সেটা দেখতে হবে, অবশ্যই বলে নাই। সো নিজের মন মতো একটা মাই দিব, অবশ্যই এটা 18+ দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট, এবার ইউজার নেম যেটা ওরা দিছিল, প্রোভাইড করছিল, সেটা এখানে দিয়ে কন্টিনিউ নেক্সট। এবার তাদের দেওয়া পাসওয়ার্ডটি এখানে দিবেন। এবার কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে। যেহেতু আমার ফোনে অলরেডি আমি আজকে কাজ করে ফেলছি, এই জন্য আমার ফোনে এখন অ্যাকাউন্ট খুলতে হলে নাম্বার ভেরিফাই করতে হবে, কিন্তু আপনাদের এই অপশনটা চাইবে না। সো এখান থেকে আপনাদের নাম্বার দিয়ে ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই, এই মেলটা আপনার নষ্ট হবে যদি নাম্বার দিয়ে ভেরিফাই করেন। ধরেন আমাদের মেল খোলা হয়ে গেছে। সো এবার পরবর্তী স্টেপ দেখাই। মনে করেন এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আসবেন এখানে ডান প্রেস করবেন। এবার বলছে ইনেবল 2FA, মানে 2 পিক্টার অ্যাড করতে বলতেছে। আর হইলো কমপ্লিট, মনে করেন যদি 2 স্টেপ আপনি ইউজ না করেন, এখানে কমপ্লিটে চাপ দিলে এটা হয়ে গেছে। এবার আপনাকে বলবে যে এখান থেকে 2 স্টেপ ইনেবল করার জন্য আরেকবারও মানে আপনারা ওয়ান করতেছে যে ইউজ, চাইলে এখনই অ্যাড করতে পারেন 2 স্টেপ। সো এখান থেকে ক্লিক এগেইন টু কনফার্ম, মানে আমরা করব না অ্যাড, সো এটা করলাম। আর যদি চান 2 স্টেপ অ্যাড করবেন, তাহলে যে হাউ টু ইনেবল 2FA এটাতে চাপ দিলে আপনাদের এখান থেকে ওরা একটা ভিডিও দিবে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে এটা দেখাই দিব কিভাবে 2 স্টেপ অন করবেন। সো ক্লিক এগেইন টু কনফার্ম, এটাতে চাপ দিলাম। এবার এখান থেকে বলতেছে ইউ নিড টু অ্যাড এ রিকভারি মেল, ইউ নিড টু অ্যাড এ রিকভারি মেল, এটার উপরে চাপ দিতে হবে আমাদের। সিম্পলি এই মেলটা কপি করব। এবার এখান থেকে এই মেলটা আমাদের জিমেলে চলে আসতে হবে। মনে করেন যে জিমেলে আমি অ্যাকাউন্টটা করেছি, সেই জিমেলে আমি এটা অ্যাড করব। সো এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট, সিকিউরিটি, এই যে রিকভারি মেল, এখানে চলে আসবেন। আপনার যে অ্যাকাউন্টটা খুলছেন যে জিমেলটা, সেই জিমেলে কিন্তু এটা অবশ্যই অ্যাড করতে হবে। এটা আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমার ফোনে তো অ্যাকাউন্টে ধরেন লিমিট শেষ। সো এখানে আসার পরে রিকভারি মেলটা দিয়ে সেভ করে দিবেন। এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। সো দেখতে পাচ্ছেন আমরা কোড এখান থেকে সেন্ড এগেইন করছি, সেন্ড এ নিউ কোড। সো এখানে কিন্তু আপনার ওখান থেকে একটা কোড প্রোভাইড করবে, ঠিক আছে? এই যে বলতেছে ইট সিমস ইউ হ্যাভেন্ট অ্যাড দ্য রিকভারি ইমেল, মানে ওই মেলটা তো আমাদের খোলাই হয় না, এই জন্য আমরা এখানে কোড দেয় নাই। যদি আপনারা ঠিকভাবে কাজটা মানে মেলটা খোলা হয়তো, তাহলে এখানে একটা কোড আসতো, কোডটা দিয়ে কনফার্ম করা হয়ে গেলে আপনার মেলটা ভেরিফাই হয়ে যেত। এবার আসি বটের বাকি ইয়েতে। এখানে ডান করে দিলে আপনার ওটা কমপ্লিট হয়ে যাবে, বা ডান টেপার পরে আপনার এখানে ওরা কোড প্রোভাইড করবে, কোডটা দিয়ে সেভ করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার কিছুক্ষণ সময়ের মধ্যে এটা চেক করে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এখানে ব্যালেন্সে চাপ দিলে আপনার ব্যালেন্স শো করবে।
যেহেতু আমরা রিকোয়েস্ট পাঠাইছি এজন্য বটটা লোডিং হইতে সময় লাগতেছে। ওরা কোড খুঁজতেছে। আসলে মিলাইতেছে যে আপনার কাজটা হইছে কি আমাদের মেইলটা। সিম্পলি আপনি এখানে ব্যালেন্সে চাপ দিলে আপনাকে ব্যালেন্স শো করাবে যে আপনার ব্যালেন্স কত আছে। হোল্ড বলতে আপনার এখানে বোঝায় যে আপনার এখানে কতটুকু মানে যে অ্যাকাউন্টটা খুলবেন সাথে, সাথে ব্যালেন্সটা এড হয়ে যাবে এখানে হোল্ডে। তারপর কিছু সময় পর মেইন ব্যালেন্স হলে সেটা উইথড্র করতে পারবেন। সো এবার আমি আপনাদের দেখাই পে আউট। এখানে উইথড্র করতে হলে পে আউটে চাপ দিবেন। এখান থেকে আপনি যেকোনো এক্সচেঞ্জার বা যেকোনো ওয়ালেটে উইথড্র নিতে পারবেন। এমনকি টেলিগ্রামের ক্রিপ্টো বটে উইথড্র নিতে পারবেন। সেই জায়গায় মিনিমাম ফিও উল্লেখ করা আছে। ইউএসডিটি নিতে হলে আপনাকে BIP20 তে 0.09 ফি দিতে হবে। বা আপনি যদি পেয়ারে নেন তাহলে এখানে ফি হয়তো লাগে না। সো এখান থেকে ব্যাক আসি। এবার ব্যালেন্স হিস্ট্রি। এটা যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট সো এখানে কোনো ব্যালেন্স হিস্ট্রি নাই। সো এখান থেকে আমি ব্যাক করলাম। এবার এখানে আপনাদের মাই রেফারেল। এখানে এরা বলতেছে আপনি যদি একটা রেফার করেন, ১ম মাসে আপনার রেফার থেকে যে যতটা অ্যাকাউন্ট খুলুক প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনি ৭ সেন্ট মানে প্রায় ৮ থেকে ৯ টাকা করে পাবেন পার অ্যাকাউন্ট হতে। 2 স্টেপ এড করলে। 2 স্টেপ এড না করলেও সেম পরিমাণেই পাবেন। এটা হলো আপনার প্যাসিভ ইনকাম যেটা আপনার রেফার থেকে যদি কেউ অ্যাকাউন্ট খোলে সেটা পাবেন। যদি ধরেন আপনি আমার রেফার থেকে এখন একটা অ্যাকাউন্ট খুলে একটা মানে জিমেইল খুলবেন, আমি এই পরিমাণ অ্যামাউন্টটা কিন্তু পাবো আপনার থেকে। সো এখান থেকে আপনার এই পর্যন্তই শেষ। রেজিস্টার নিউ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি না করতে পারেন সেটা ক্যানসেল রেজিস্ট্রেশনে চাপ দিয়ে দিবেন। ইয়েস ক্যানসেল এভাবে। সো এই পর্যন্তই আজকের ভিডিও। আগামী দিনে আপনাদের কাছে শেয়ার করব কিছু প্রক্সি ভিপিএন যেগুলো ইউজ করে আপনি আনলিমিটেড ভিপিএন মানে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো যদি এসব পরবর্তী ভিডিওটা চাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আশা করি আজ বা কালকের ভিতরে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের শিখাই দিব।